পরে আর কোনো আশার বাণী আমরা দেখি নাই, আমাদের কাজে কোনো অগ্রগতি হয় না। আমরা মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়, সচিব মহোদয় সহ বিএনএস এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একাধিকবার বৈঠক করেছি। আমাদেরকে শুধুমাত্র মৌখিক আশ্বাস ছাড়া কিছু দেওয়া হয়নি। আমরা এখন বেকারত্ব জীবনযাপন করতেছি। আমাদেরকে বেকারত্ব করে কিন্তু গলা টিপে হত্যা করা হয়েছে, যেটা আমরা জীবন্ত একটা লাশ, যাকে কিন্তু কবরস্থ করা হয় নাই। আমরা পরিবার পরিজনকে নিয়ে কিন্তু জীবনযাপন, মানবতার জীবনযাপন করতেছি। আমাদের একটাই দাবি, আমাদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করে দিন, আমাদের কর্মসংস্থান ব্যবস্থা করে দিন। আমাদের কারণে কিন্তু এই ডেইরি উন্নয়ন বোর্ডটা গঠন করা হয়েছে। আমাদের কারণে কিন্তু বাংলাদেশ কৃষি ব্যাংকে খামারিদের 150 কোটি টাকার উঠে কিন্তু জমা রয়েছে। ধারাবাহিকতায় প্রাণী সম্পদ সেক্টর দুবার গতিতে এগিয়ে গিয়েছে। যেমন দুধ এই মাংসে কিন্তু অগ্রগতি প্রায় তার প্রান্তে। আপনারা জানেন কোরবানিতে বিভিন্ন দেশের থেকে কিন্তু আগে গরু আমদানি করা হতো, কিন্তু এখন সেটা করা হয় নাই। সেটা একমাত্র সফলতার দাবিদার আমরা। সেই সফলতার দাবিদার থেকে মানুষের পুষ্টি, দিক এবং আমিষের চাহিদা পূরণের ক্ষেত্রে আমাদের ভূমিকা গুরুত্বপূর্ণ থাকায় আমরা এই দাবিদার, কর্মসংস্থানের দাবিদার। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয় সহ মন্ত্রণালয় সচিব মহোদয়ের নিকট আকুল আবেদন জানাচ্ছি, আমাদের দিকে তাকিয়ে, আমাদের এই বেকারত্বের দিকে আমাদেরকে ফেলে না দিয়ে আমাদেরকে ইউনিয়ন ভিত্তিক একটা স্থায়ী কর্মসংস্থান ব্যবস্থা করে দেওয়া হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হবে, ততদিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে অনির্দিষ্টকালের জন্য আমরা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করব। আমরা আপনাদেরকে কিছুদিন দেখব আপনারা আমাদের জন্য কতটুকু করেছেন। যদি আমাদের ফলপ্রসূ কোনো আশানুরূপ ফল না আসে, তখন কিন্তু আমরা কঠিন অনশন কর্মসূচি থেকে আরো কঠিনতম আমরা কর্মসূচি পালন করতে বাধ্য হব। আমরা শান্তিপ্রিয় বাংলাদেশের মানুষ, শান্তিপ্রিয় এলাকার মানুষ, গ্রামগঞ্জের মানুষ। আমরা কোনো উচ্ছৃঙ্খল করতে চাই না, আমরা কোনো সহিংসতা করতে আসি নাই। আমরা শুধু ডাল ভাত খাওয়ার জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থার দাবিতে আমরা এখানে এসেছি। অতএব আমি উচ্চতর কর্মকর্তাদের নিকট বিনীতভাবে আমাদের এই দক্ষ এবং প্রশিক্ষিত এলএসপিদের পক্ষ থেকে আমি সদস্য সচিব মোহাম্মদ সলিম হোসেন আপনাদের নিকট আবারও আকুল আবেদন জানাচ্ছি, আমাদের দিকে একটু সহানুভূতি এবং মানবতার দৃষ্টিকোণ থেকে তাকাইলে সবকিছু সম্ভব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।